এলেম আরবি শব্দ হলো এলেম। শব্দের বাংলা হলো বিদ্যা বা জ্ঞান। কোরআন হাদিসে এলেম শব্দ দ্বারা ওহীর এলেম বোঝানো হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলেন, এলেম তালাশ করা বা প্রত্যেক মুসলমানের উপরে ফরজ। এখানে এলেম শব্দ যদি সব বিদ্যা হয় তাহলে কেউ এই ফরজ আদায় করতে পারবে না। ডাক্তারি বিদ্যায় হয় তাহলে কেউ এই ফরজ আদায় করতে পারবে না। আর ডাক্তারি বিদ্যা, ইঞ্জিনিয়ারিং বিদ্যা বা কৃষিবিদ্যা শেখানো ইত্যাদি শেখানো সবার উপরে ফরজ হতে পারে না। তাই এই হাদিস এলেম হাসিলের চেষ্টা করার ফরজ বলা হয়েছে। তা অবশ্যই ওহী এলেম। কতটুকু এলেম ফরজ? ওহীর এলেম তো বিশাল। 30 পারা কোরআন বা লাখো লাখো হাদিসে মিলে ওহীর এলেম। সবটুকু এলেম ফরজ হতে পারে না। নবী ছাড়া অন্য কারো ওহীর সবটুকু এলেম জানা নেই। ওই বিষয়টা সঠিকভাবে বোঝানোর জন্য বড় জরুরি কতটুকু এলেম ফরজ। এই প্রশ্ন সহজ করা হলো যে যার উপরে যে দায়িত্ব আসে তা সে দায়িত্ব পালন করার জন্য যতটুকু এলেম জরুরি ততটুকু হাসিল করাই ফরজ। কালিমা তাইয়্যিবাতে আমরা 2 দফা ওয়াদা করছি যে জীবনের সব সময় আল্লাহর হুকুম ও রাসূলের তরিকা মেনে চলব। তাই আমাদের যে দায়িত্ব পালন করতে হয়, মুসলিম বিষয় তো পালন করতে হলেই ওই ব্যাপারে আল্লাহর হুকুম কী ও রাসূলের তরিকা কী তা জেনে নেওয়াই ফরজ। তা না হলে কাফেরের মতো দায়িত্ব পালন করতে হবে। যার উপরে যাকাত দেওয়া ফরজ নয় তার উপরে যাকাতের এলেম হাসিল করাও ফরজ নয়। যাকাত দেওয়ার দায়িত্ব আসলে সেই এলেম ফরজ হয়ে যাবে। যে বিয়ে করেনি মুসলিম স্বামী স্ত্রী হিসাবে কীভাবে চলবে সে এলেম তার উপরে ফরজ নয়। বিয়ে করার জন্য যার সাথে সাথে 2 জনের তার উপরে ফরজ হয়ে যাবে। যে ব্যবসা করে তাকে সে বিষয়ের ওই এলেম জানতে হবে। তা না হলে কাফেরের ব্যবসার মতো ব্যবসা করবে। যদি সে পাকা নামাজি রোজাদার হয়, সে দেশ বা শাসনের দায়িত্ব পালন করে, সে যদি মুসলিম শাসকের মর্যাদা পেতে চায় তাহলে তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কীভাবে শাসন করেছেন তা তাকে জানতে হবে। তা না হলে যে কাফিরের শাসকের মতো দেশ শাসন করে, তখন কারো সন্তান বা পয়দা হয়, তখন মুসলিম পিতামাতার দায়িত্ব পালন করতে হলে ওই বিষয়েই ওই এলেম হাসিল করতে হবে। ওহীর নকল ইসলামী হাদিসের মূল্য কী? যে কাজ যদি ফরজের চেয়ে বেশি করা হয় তাহলে তাকে নফল বলা হয়। নফলের শব্দের অর্থ অতিরিক্ত বা ওহীর যে এলেম ফরজ নয়, যা এলেম যদি কেউ শেখে তাহলে শরিয়াতে তার মূল্য কী? ইসলামী সকল বিধিবিধানের এক শব্দ আরবিতে শরিয়াতে বলা হয়। যার উপরে হজ ফরজ নয়, সে যদি হজের এলেম জেনে নেয় তাহলে সে কি কোনো বেহুদা কাজ করলো? আমার উপরে দেশ শাসনের দায়িত্ব নেই, আমিও বিষয়টা যেহেতু এলেম হাসিল করলাম, আর এর কি মূল্য নেই? এই হাদিসটা থেকে আরও মূল্য জানা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতে কিছু সময় এলেম শেখা বা শেখানো সারা রাত বা অন্য নফল আমল করার চেয়েও ভালো। এই হাদিস থেকে জানা গেল যে ওহীর এলেম চর্চা করার জন্য সব নফল আমলের তুলনায় বেশি মূল্যবান। তাই আমাদের উচিত সবসময় ইসলামিক বই সঙ্গে রাখা। তখনই এলেম হবে। যে হাতে কোনো কাজ নেই তখনই ইসলামের বই পড়ে সময়টা এমন কাজে লাগাতে পারে যে তার অনেক মূল্যবান। শরিয়াতে অন্য বিদ্যা মূল্য আছে কি? মুসলমানের জীবনে যে শরিয়াত মতো চালাতে হবে। কেউ যদি ডাক্তারি বিদ্যা শেখে তাহলে শরিয়াতের হিসাবে কোনো মূল্য নেই। সে কি শরিয়াতের বাইরে চলে গেল? আর একটি হাদিস থেকে এই প্রশ্নের জবাব পাওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
রাসূল বলেছেন, হালাল কামাই করার চেষ্টা করা সব ফরজের পর ফরজ। এতে জানা গেল নামাজে, রোজা, অন্য যত ফরজ আছে সেসব ফরজের হালাল রোজগারের চেষ্টা করা তেমনই ফরজ। রুজি রোজগার থেকে হলেও কোনো একটা পেশা বাছাই করে নিতে হয়। সেই পেশা বাছাই করা হোক, আর এর জন্য যে বিদ্যা দরকার তা শিখতে হয়। সেই চিকিৎসা সে পেশা শিখুক, আর ডাক্তারি বিদ্যা শিখুক। আর যদি সে হালালভাবে কামাই করতে চায় তাহলে তাকে ওই বিদ্যা ভালো করে শিখতে হবে। ডাক্তারি বিদ্যা ঠিকমতো না শিখে যদি চিকিৎসা করে তাহলে রোগীর কাছ থেকে টাকা নেওয়া তার হালাল হবে না। তাই তাই তার আয় হালালের জন্য বিদ্যা শিখতে হবে। শরিয়াতের হিসেবে ডাক্তারি বিদ্যা ফরজ নয়, কিন্তু সে চিকিৎসা পেশা বানিয়েছে, সে রোজগার হালাল করার জন্যই এই বিদ্যা শিখার উপরেই ফরজ।